মুহূর্তে আমি বাসায় এসে বাসায় 1 মিনিটও দাঁড়ালাম না, ডিরেক্ট আবারও কেদারগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাইকের ফুয়েল করতে হবে, মেনলি বাইকের ফুয়েলের ভাই 499 টাকা তেল দেন। 99। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমত আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ঈদ উল ফিতরের আগের দিন, মানে আজকে হচ্ছে শেষ রমজানের শেষ দিন। তো সেহরি খাওয়ার আর মাত্র 30 মিনিট সময় আছে। তো গাইস আমি সেহরিটা শেষ করে আসি, তারপর এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে 2024 সালের শেষ রমজানের শেষ সেহরি খেয়ে আসলাম। এখনই মাইকে বলবে যে সেহরি খাওয়ার সময় শেষ, আপনারা আর কেউ কিছু খাবেন না। তো ইনশাল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী বছর আবারও এই কথা, এই মাইকে, মসজিদের মাইকে এই ডাকগুলো আবার শুনতে পাবো। তো মানে শুরু করছিলাম আস্তে আস্তে, এবার দেখতে দেখতে 30টা রোজা প্রায় শেষ হয়ে গেল। 29টা শেষ, আজকে 30তম রোজা, আজকে প্রায় শেষ, মানে সেহরি খাওয়াটা শেষ হলো। তো মাইকে এখনই বলবে ব্যাস, মসজিদেও বলে দিল যে সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ কিছু খাবেন না। তো গ্যাস দেন এবার আজান দেবে, নামাজটা পড়তে যাব। তো নামাজ পড়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গ্যাস নামাজ টামাজ পড়ে তারপরে এসে একটু টুকটাক কাজ করলাম। দেন এখন বাজে 6টা, এখন যাবো ঘাস কাটতে মাঠে। তো ঘাস কেটে এসে দেন একবার গোসল করে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এবার আমি বার হয়ে পেরেছি, আর এই যে আমাদের গ্ল্যামার আমার জন্য অপেক্ষা করছে। তো এবার আমি গ্ল্যামারের উপর উঠবো, তো আপনারা দেখতে থাকুন। এবার আমি কেদারগঞ্জ যাব, তার আগে একটু বড়াব্বুকে আঁকতে যাবো। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করে থাকুন। তো এখন আমি গাড়ি স্টার্ট দেবো।
আসেনি হয়তো এখন ঘুম ভাঙেনি। থুয়ে আসি গায়ে। তো গাইস, এখানে আমাদের গ্ল্যামারটাকে পার্কিং করলাম এই যে গ্যারেজে। তো এবার আমি দোকানে যাব, কারণ এই রমজান মাসটা আমি আমার বরাবর দোকানে থাকি। তো আমি আর আমার বরাবরই আসলাম, তখন ওই জন্যই বরাবর পিছিয়ে ছিল বলে আমি কথা বলাটাকে খুব একটা কমফোর্টেবল মনে করছিলাম না। তো এবার যেন আমি যাবো বরাবর দোকানে, তো ডিরেক্ট আপনাদের সাথে আজকে সারাদিন আর কোনো দেখা হবে না, রাতে দেখা হবে। তো বাসায় যাওয়ার সময় মানে এখান থেকে যখন বাসায় যাব তখন দেখা হবে। আর সারাদিন কোনো দেখা হবে না, ডিরেক্ট রাতে দেখা হবে। তো রাতের আনন্দটাই মেন, সারাদিন কোনো আনন্দ হয় না রোজার মাসে। তো আপনাদের সাথে ডিরেক্ট রাতে দেখা হচ্ছে, তো আপনার সম্পর্কটা এনজয় করতে থাকবেন। তো গ্যাস, ইফতারি শেষ দিলাম। এবার গাড়িটা নিয়ে বাসায় চলে যাব। তো আমাদের গ্লামার এই যে আমাদের জন্য অপেক্ষা করছে, তো এবার দেন বাইরে চলে যাব। তো ডিরেক্ট বাসায় গিয়ে দেখা হচ্ছে। রাইট ভিউ আপনাদের এখন খাবো না রাতের বেলায়। তো এই মুহূর্তে আমি বাসায় এসে বাসায় 1 মিনিটও দাঁড়ালাম না, ডিরেক্ট আবারও কেদারগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাইকের ফুয়েল করতে হবে, মেনলি বাইকের ফুয়েলের সিগন্যাল দিচ্ছে, যখন তখন গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আহ, তো এখন যাচ্ছে পাম্পে, পাম্পে গিয়ে গাড়ির ফুয়েল নেবো। তো গাইস, আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকুন। আর এই রাস্তা তো রাতের বেলায় দেখানোর মতন তেমন কিছু নয়, দিনের বেলায় তো আপনাদেরকে ফুটেজে দেখালামই। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করে থাকুন। আবার সেই পাম্পের কাছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এনজয়। তো গাইস, এই মুহূর্তে আমাদের সাজিদের একটা গান গাওয়ার ফিলিংস হচ্ছে। ঈদের আগের দিন রাতে তো সাজিদের গানটা একটু শুনি, ওই জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। তো সাজিদ, শুরু করো। হয়তো কোনদিন সে চাইবি আমাকে, তুই অন্ধকারও আমি আকাশে, আর মতো চলবো তবু ওরে তোর মতো আর দেব না পাখি, একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ গেম খেলে গেলি আমায় গোপনে, আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই, আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। ওয়াও ওয়াও গাইস, দিস ইজ ঈদের চাঁদ দেখা যাচ্ছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওয়ান্ডারফুল, নাইস সিনারি। তো এই মুহূর্তে ঈদের চাঁদ দেখার ফিলিংসটা আলাদা আলাদা। তো গাইস, আমি আপনাদেরকে চাঁদ দেখাতে পারলাম না, এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। আমার ক্যামেরা তো নিচ্ছে না আর কি ভিডিওতে। তো আর কি আর করার, আমরা রওনা দিয়ে দিই। তো গাইস, আমরা যাচ্ছি এখন পাম্পে গাড়ির ফুয়েল দিতে। তো আপনারা দেখতে থাকুন, এখন পাম্পে ভিড় থাকবে, হ্যাঁ প্রচুর ভিড় থাকবে, কারণ আগামীকাল ঈদ তো, মানে অনেক মানুষই পাম্পে তেল দিতে যাবে। অলরেডি কথা বলা পাচ্ছে অলরেডি সিরিয়াল পড়ে গেছে, মোস্ট সিরিয়াল অলরেডি গাইস, সিরিয়াল দেখেন। টিকটক টিকটক মিলন মেলা 2024 বা মানে মাতারি করি এত পরিমাণ সিরিয়াল। ভাই পেছনে পড়ে গেল ওটা। সমস্যা নেই, টিকটক মিলন মেলা বা
টিকটকার আবার মিলন মেলা করছে কি জন্য আমি দেবো বলো? আমি টিকটকার নাই, টিকটক খবর ছেড়ে দিয়েছি। ভাই 499 টাকা তেল দেন। 99। হ্যাঁ এইগুলো ভালোটা না, সব আমাদের উপর দিতে হবে। দুটো মানুষ তো সে 4টির সময় থেকে এইভাবে দাঁড়িয়ে আছে, ইফতারটাও করতে পারেনি পানি খেয়ে। আজকের দিনে তো অনেক চাপ হবে, হ্যাঁ আজকের দিনে অনেক চাপ হবে ভাই। অবশ্যই জানতে পারবা, অবশ্যই জান নিতে পারবা। গরম চাপ করছি কেন রে তোরা? তো গায়ে সাজিদ জানতে চাচ্ছিল আর কি এই 499 টাকার তেল ভরার রহস্যটা কি। তো সবাই তো 500 টাকার পরে, 1000 টাকার পরে, বা 400 টাকার পরে, 300 টাকার পরে। তো আমি একটু ব্যতিক্রম হলাম আর কি। আমি দেখলাম যে আমি একটু নতুন একটা স্টাইল করি আর কি, ওই জন্য 499 টাকা তেল পড়লাম। মানে সবাই তো সব ধরনের স্টাইল করে, আমিও না একটা নতুন একটা স্টাইল তৈরি করলাম। তাহলে বোঝা গেছে বিষয়টা। তো গাইস এবার আর বেশি কথা বাড়াবো না, রাতের বেলায় ডিরেক্ট গ্রামে চলে যাবো। তো গ্রামে গিয়ে আমাদের গ্রামে যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখাবো। আর কেদারগঞ্জ এখন যাচ্ছি, তো কেদারগঞ্জে প্রচুর ভিড় হবে গাইস। তো আপনারা কেদারগঞ্জের ভিউটা দেখেন, আপনাদেরকে সিনারি ভিউটা দেখাই। জাস্ট আমি কোনো কথা বলবো না, কথা বললে আর কি কথা বেশি বাড়ানো হয়ে যাবে। তো এই সুন্দর ভিউটা আমিও নিই, মানে যানজটের ভিউটা আমিও নিই এবং আপনারাও নিন। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকুন। লাইটিং ফারুক লাইব্রেরির সামনে, হ্যাঁ দেখিয়ে দিয়েছি, সমস্যা নয়। এমনি যাবো, এমনি যে কোনো হোয়াটসঅ্যাপে গাড়ি ব্যাস ছাড়িব। আবার ফোন দিল কিনা আমার বাটাম ফোনটায় এখানে বের করছি দিন এখন এই জায়গায় হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে তুমি সেই নিয়ে আসো। তো গাইস দেন এবার আমরা আমাদের জন্য আমাদের রিয়াক্স এবং আমাদের প্রাপ্ত তারানগর ওয়েট করতেছে। তো আর বেশি কথা বাড়াবো না, এখন এই ডিরেক্ট এবারে আমরা একটু তারানগরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনাদের সাথে আমাদের ডাইরেক্ট তারানগরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকুন এবং লাস্টে দিয়ে কিন্তু গাইস একটা টুইস্ট আছে। আমি সাজিদকে নিয়ে আজকে আমার গাড়িটা ধুয়ে নেব, মানে গাড়িটা পরিষ্কার করিয়ে নেব। আর সাথে সাজিদের একটা ফ্রেন্ড আছে, তার বান্ধবী, তার কাছে আমরা রাতে মেহেন্দি দিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়, সময় সুযোগ হলে। না হওয়ার সম্ভাবনা বেশি সাজিদ বলতে, কিন্তু আমি সাজিদ না গেলে সাজিদকে পিঠা করতে, এটা সাজিদ খুব ভালো করেই জানে। ও গাইস আপনারা সম্পূর্ণ এনজয় করতে থাকুন। তো এখন আমরা ডিরেক্ট আগে চা খেতে যাবো, তার কারণ ঈদ হোক আর যাই হোক আমাদের কাছে আমরা বাইকে তেল ফুরিয়ে 1 লিটার তেল ফুরিয়ে 10 টাকা 12 টাকাতে আমরা একটা চা খেতে যাই 1 লিটার তেল ফুরিয়ে। আমাদের ছেলেদের শখটা দেখো। আর মেয়েরা কিছু মেয়েরা বলে যে মানে
আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে বলছিল যে তুমি আমাকে একটু ভালোবাসো না, একটু কেয়ার করো না। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বলছি যে আমি তোকে ভালোবাসি না, কেয়ার করি না। আমি বাইকে তেল পুড়িয়ে একটা চা খেতে যাই, আর তুই তো শখের নারী ছিলি, তোকে কিভাবে আমি অবহেলা করি, কিভাবে ভালোবাসবো না বল? সেই উত্তরটা তুই আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবে, কথাটা বলতে পারো। আমি শুধু মাত্র আমাকে একজন একটা কথা জিজ্ঞাসা করছে যে ভাই আপনি আপনার এক্সকে নিয়ে কিছু একটা বলেন। তো আমি তাকে বলছি যে এক্সকে নিয়ে বলার মতন কিছু নাই, আর যা বলার মতন আছে তা বলতে গেলে পুরো রাত কেটে যাবে। তো বলছে ভাই কিছু তো একটা বলেন। তখন আমি বললাম যে আর যাই করুক সে ভালো থাকুক, ব্যাস শুধু এই দোয়াটা করবো যে সমস্ত ভালোবাসার মানুষগুলো তারা ছেড়ে গেছে তারা সবাই ভালো থাকুক। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, মানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, সব অন্ধকার, তো তোমার কথাগুলো আর কি কথাগুলো যাক অন্ধকারে ঢিল ছোড়া মতন হয়ে গেল। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, আলোয় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস ডিরেক্ট চলে আসলাম তারানগর চাকাতে, আর রাস্তায় আর কোনো ভিডিও করলাম না। তো আমরা আসি 8 জন, তো ডিরেক্ট চা খেয়ে বাসায় যাবো, বাসায় গিয়ে গাড়িটা ওয়াশ দেবো, আর হাতে মেহেন্দি দেওয়ার কথা বলছিলাম সাদিদের। আমার তো দেওয়ার শখ নাই, আমি মেহেন্দিটা দিয়ে হাতে দিই না, আর তাদের সব বাজি ফুটছে, আর মেহেন্দি হাতে দেওয়ার কোনো আমার ইচ্ছাও নাই। সাদিদের জন্য যেতে চাইছিলাম, বাট আর যাবো না, ডিরেক্ট বাসায় যাবো, বাসায় গিয়ে গাড়িটা ওয়াশ দেবো। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করেন, বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো তার আগে বাজারের কিছু সিনারি দেখাবো আপনাদেরকে। তো গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি তারানগর থেকে, চা খাওয়া আমাদের কমপ্লিট, আর হেলমেটটাই প্রচুর সমস্যা করতেছে। না না এদিকে মনে নামাজের এই হবে, তো এইটা মনে হয় ঈদগাহ, মেবি হ্যাঁ হতে পারে এটা ঈদগাহ। তো হ্যাঁ এটা কি চতুর্থতম? এটা ঈদগাহ, হ্যাঁ এটা ঈদগাহ, এটা চতুর্থতম তাই না? ঈদগাহ 4টি ঈদগাহ এলো। তা আমি বলতে পারলাম না যাকে ওইটা ঈদগাহ। আর আমরা এখন তারানগর থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখন আমরা আসি সেই বিখ্যাত মাঠের ভিতরে। তো গাইস আর এখন আর বেশি কথা বলতে চাই না, এই অন্ধকারের ভিতরে আমি আর ব্লগ কন্টিনিউ করব না, ডিরেক্ট ব্লগ কন্টিনিউ করব আনন্দবাস বাজারের ভিতরে গিয়ে। তো গাইস আমি গ্রামের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি, তো বাজারের আগে ব্লগটা স্টার্ট করলাম। মানে আমি জয়পুর তারানগর প্যান থেকে আসতে আমাদের গ্রামের যেটা শুরু, আর কি সেই জায়গায় আমরা চলে এসেছি। এবার বাজারের দিকে ঢুকবো আর কি। হেলমেটটা প্রচুর ডিস্টার্ব দিতে হবে, বাড়ি হেলমেটটা আরেকবার সেট আপ করতে হবে। কিন্তু এখন যাওয়ার সময় কিছু হয়নি, আপাতত আসার পথে থেকে হেলমেটটা একটু লুজ হয়ে গেছে, হেলমেটটা আবার ঠিক করতে হবে আর কি। ক্যামেরা সেট আপটা লাগালে হেলমেটটা নিচে নেমে পড়ছে, আমি বুঝছি না আমার মোবাইলে কি ভাগ বেশি হয়ে গেল, গ্রুপ না হলে শান্তি হচ্ছে না। তো গাইস বাজারে হিউজ পরিমাণ লোক, ও সেখানে দিয়ে গেট ছিল, দেখানো হলো না, ওটা আগামীকালকে ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ে যাওয়ার সময় এদিক থেকে যাবো না, তারপর আমি দিতে পারছি দেখবো। আর এই বাজারে প্রচুর পরিমাণে লোকজন, গরু মাংস কেনা বেচা চলতেছে, দাম তো জানেনি। হ্যাঁ দাঁড়াবো নাকি এখানে? এখানে দাঁড়াই, হ্যাঁ ফোন দাও ইনশাল্লাহ। শরীফুল চড়িস নিয়ে হয়েছে ক্লিয়ার সবাই? আচ্ছা তো গাইস এই যে মানে এদিকে মার্কেট বেশি, তো আর এইদিকে লোকজন বেশি থাকার কথা, এখন কি মহিলারা মার্কেট করবে? আর আমাদের জীবন বড় হওয়ার পরে বুঝলাম যে আসলে ঈদ সবার জন্য না। আগে ঈদের সময় কতই না আনন্দ করতাম, কতই না হই হুল্লোড় করতাম, আর এখন জাস্ট সিম্পল নর্মাল দিনের মতন যেরকম ভিডিও করে বেড়াই সেরকম ভিডিও করবো, নামাজটা পড়তে যাবো এরকম। হ্যাঁ
তো গাইস আমি যে বিষয়টা বলছিলাম সেটা এখন বলে ফেলি। হ্যাঁ, এই যে অনেক পোলাপান বলে যে ঈদের দিন নামাজ পড়ে এসে ঘুমাই থাকবো, সারাদিন ঘুমাই করবো। হ্যাঁ ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই যে হোলি, তারপরে 31st নাইট, তারপরে আরও যে সবগুলো আছে, পয়লা বৈশাখ, তারপরে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এইগুলোতে যে ভোরবেলা উঠে চলে যাও, সারাদিন ঘোরাফেরো, আড্ডা করো, ই করো, ঈদের দিন ঘুমাবে কেন ভাই? ঈদের দিন একটা ভালো দিন, ঈদের দিন একটু ঘোরাফেরা করবা, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করবা, নামাজ কালাম পড়বা, আত্মীয়দের বাসায় যাবা, তাদের দেখা সাক্ষাৎ করো, তোমরা ঘুমাবা কেন? এই কথাটা আমি তোমাদেরকে বলতেছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে গাড়ি, এই যে গাড়ি ওয়াশ দেওয়ার জন্য রেডি করে ফেলছি, এবার আমাদের গাড়িটা ওয়াশ দেবো, তারপরে আপনার সাথে দেখা শিখেছি যে কীভাবে গাড়িটা ওয়াশ করতে হয়। হ্যাঁ, প্রথমে এরকম করে শ্যাম্পু নেবেন। খাঁটি বাংলা ভাষা এখন আমার বন্ধু গাড়ি ওয়াশ করছে, সবাই দেখে নিন। যো তুম না হো, আসলে একটা বাইক একটা ছেলের স্বপ্ন, সে সবসময় বাইককে আগলে রাখার চেষ্টা করে, ঠিক আছে। যদিও আমার বন্ধু বাইকটাকে একটু কম ভালোবাসে, যদিও সে রাত 2টোর সময় হলো গাড়িটা পরিষ্কার করছে। তো বন্ধু ধন্যবাদ, গাড়িটাকে যে পরিমাণ ভালোবাসে আশা করি আমার ভাবিকেও ঠিক একই পরিমাণ ভালোবাসবা ইনশাআল্লাহ। ওটা আগে বলছি, ওইটা আগে। হ্যাঁ, বউকে গাড়ির সাথে তুলনা করার জন্য তুমি আমাকে একটু বাস দেওয়া, কি তাও দিলে না? আমি বলছি না, বলো। গাড়ি পুষতে যে পরিমাণ টাকা খরচ হয়, হ্যাঁ, সেই টাকা দিয়ে তিনটি বউ পোষাবে। ঠিক, কিন্তু এটা আমি বিশ্বাস করি না বন্ধু। কারণ তোমার বাইকের কাগজ করা এখনো কমপ্লিট হয়নি কেন বলো তো? ব্যাংক রিসিপ্ট দেখা যাচ্ছে। টাকাটা দাও, বাইকের কাগজ কমপ্লিট করে দিচ্ছি, টাকাটা দাও। তো গ্যাস সমস্ত কাজকর্ম সেরে এখন ঘুমাতে আসলাম। তো এখন একটু ঘুমাবো, কাল আবার সকাল সকাল উঠতে হবে, আবার সেই ব্লগটা এডিটও করতে হবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো স্টে হেলদি, স্টে সেফ, রাইট সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।